ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ঋতু আছি আপনাদের সাথে। আজকে নিয়ে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও। তো চলুন রান্নাঘরের দিকে যাই। আর এখন সকাল টাইম, শুক্রবার। তো সকালে রান্না করব জন্য, সকালে না একবারে রান্না করব জন্য ওখানে চালও ধুয়ে নিয়েছি, আর এখানে রাইস কুকারে জলটাও দিয়ে দিয়েছি। আর আমার এখানে জলটা ফুটিয়ে তারপরে রান্না করতে হয়, তো জলটাও এখানে ফুটিয়ে রেখেছি বাকিটা রান্না করার জন্য। বাজার আসলেই রান্না করব। আর এদিকে আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠে নাই, সে ঘুমিয়ে আছে। আর চলুন আমার বারান্দা থেকে আপনাদের একটু ভিউটা দেখাই। আমার বারান্দা থেকেই বাজারের রাস্তা, ডান দিকে চলে গেল একটা রাস্তা, বাঁ দিকে চলে গেল বাজারে যাওয়ার রাস্তা। তো আমার বারান্দা থেকে ভিউটা আমার খুবই ভালো লাগে। তো তারপরে চলুন একটু রান্নার প্রিপারেশনটা নিই। তো আর আমার নতুন বাসা যেহেতু নিয়েছি, এই তো গত মাসেই আর কি উঠছি। আর আমি এর ভিতর বাপের বাড়ি গিয়েছিলাম জন্য তেমন কিছুই আনা হয় নাই, জাস্ট কয়েকটা জিনিস আনা হয়েছে, আপনারা প্লিজ ইগনোর করবেন। তো ফ্রিজ তো নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা তো লাগবেই। তো এই জন্য ফ্রিজটা আনা হয়েছে, আর পুরো বাসায় ফাঁকা। আর এদিকে দেখুন রসুন কাটতে কাটতে আমার হাতটাও কেটে গেল। আর ওইদিকে দেখুন বাজার নিয়ে চলে এসেছে সে। তো কি মাছ কিনলা? আপনাদের সাথে শেয়ার করব সে কি বাজারে এনেছে। আর এদিকে আমি পেঁয়াজকলি আলু ভাজা, মানে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। এখানে আলু পেঁয়াজকলি ভাজি করব, আর দুপুরে খাসির মাংস রান্না করব। আর মাছও কিনেছে, আর সেটা কেটে আমি ফ্রিজে রেখে দেব। যদিও আমি মাছ কাটায় অতটা পারদর্শী না, তবে নিজের কাজটা চলে মোটামুটি ভালোই। তো এই ভিডিওটা আমার ছেলে আমাকে করে দিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখানে পুঁটি মাছটা কাটা শেষ, আর আমি মাছটাও ধুয়ে নিচ্ছি। অতটা ধুবো না, জাস্ট এক ধোয়া দিয়ে রেখে দিব। আর এই তো ধুয়ে আমি ফ্রিজে রাখতে যাচ্ছি, যেদিন রান্না করব সেদিন ভালো করে ধুয়ে নিব। এই যে আমার লক্ষ্মী সোনাটা ঘুম থেকে উঠছে, এখন বাজে 12:25। সে উঠে দাঁত ব্রাশ করতেছে। তার রাত্রেবেলা যেমন দেরি করে ঘুমোতে যাবে, আর সকালেও তেমন ঘুম থেকে দেরি করে উঠবে। দেখি পড়তে বসাইতে চাচ্ছি, ও কী করে এখন জানি না। কি পড়তে বসবা? হ্যাঁ বসবা? সত্যি তো? আচ্ছা ঠিক আছে, এদিক তাকাও, একটু হাই বলে দাও সবাইকে। আর এখানে আমি মশলাটাও ব্লেন্ড করে নিচ্ছি খাসির মাংস রান্নার জন্য। কাটতে কাটতে আমি এখানে মাংসটাও বসিয়ে দিয়েছি। আমি এখন মরিচের গুঁড়ো দিইনি, এই জন্য কালারটা এমন দেখা যাচ্ছে। হলুদের গুঁড়োটাও দেওয়া হয় নাই, শুধু কাঁচামরিচ বাটা আদা রসুন বাটাটা দেওয়া হয়েছে, এই জন্যই কালারটা এমন দেখা যাচ্ছে। আর হচ্ছে এইদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি রাইসে। আর অন্যদিকে এই যে মাংসের আলুটা ভেজে নিয়েছি মাংসের ঝোলের জন্য, গরম জল। আর এদিকে সালাডটা আমি আগেই বানিয়ে রেখেছি। আর এই যে আলু পেঁয়াজকলি ভাজা। এদিকে যে মাংসে আমি মরিচের গুঁড়িটা অ্যাড করে দিয়েছি। আসলে ক্যামেরায় যেমন দেখা যাচ্ছে অমনটা কিন্তু দেখা যাচ্ছে না, কালারটা বেশ ভালোই দেখা যাচ্ছে। তো দেখতে থাকুন আর সাথে থাকুন। এখানে দেখুন প্রত্যেকটা মাছ কিন্তু জ্যান্ত নড়তেছে, এই দেখেন। আচ্ছা ক্যামেরা। আমার পুরো কাজ কমপ্লিট করা হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখানে রান্নাঘরটাও পরিষ্কার পুরো ক্লিন হয়ে গেছে। আর এখন আমি স্নান করতে যাব, বাবুকে স্নান করাবো। দুপুরে স্নান দান কমপ্লিট, তারপরে বাবুকে খাওয়াইয়ে একটু পড়তে বসিয়েছি। আর খাওয়ার সময় ভিডিও করতে পারিনি, প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছিল তাই। আর এখানে বারান্দায় বসে বসে মুড়ি খাচ্ছে। কেমন লাগে বাবা? ভালো? এই যে আমার ময়না মিঠু আর লুলু বুলু, আমি এদেরকে এক খাঁচায় রাখছি। তার কারণ হচ্ছে গিয়ে আপনার নতুন যেহেতু বাসা নিচ্ছি, তো বাসায় খাঁচায় একটাই আনা হয়েছে, আর একটার ভিতর করেই ওদের রিক্সায় করে আনা হয়েছিল। ওই জন্যই একটা খাঁচার ভিতর 4টা পাখি আছে। লুলু বুলুর আলাদা খাঁচা আছে।
আর এখানে এখন সন্ধ্যা লেগে গেছে। আমার অন্য বারান্দা থেকে বাইরের ভিউটা দেখুন কেমন লাগে। আমার কিন্তু খুবই ভালো লাগে, আমার প্রত্যেকটা বারান্দা থেকেই ভিউগুলো আমার খুবই ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাইকে নমস্কার।